আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি হচ্ছে টেকনাফ এলাকায় জাদিমুরা গ্রাম হচ্ছে জাদিমুরা, স্থানীয় বাসিন্দা। এই বর্তমানে আমার এই এলাকাত এই হুন্ডুল্লা অপরাধ বিষয়ক এবং অনেক ইন হতে দেখতে লাগবেন। অপহরণটা বেড়ে গেছে, মোটামুটি 17 সালের পর থেকে অপহরণটা বেড়ে গেছে, রোহিঙ্গা আসার পর থেকে। এর দ্বারা স্থানীয় স্থানীয় যারা আছে, স্থানীয়রা কি তারা কোনো সম্পৃক্ততা আছে, বা স্থানীয়রা কি ভুক্তভোগী নাকি সুবিধাভোগী? আপনার কাছে কি মনে হয়? ভুক্তভোগী। স্থানীয়রা বেশিরভাগ ভুক্তভোগী। আপনার দেখার মধ্যে কি এরকম কেউকে দেখছেন আপনি, বা এরকম জানান আপনি আশেপাশে আপনার এরকম কোনো ঘটনা ঘটছে? অহরহ করতেছে, এখান থেকে তো বাইরে ভিতরেও যাওয়া যাচ্ছে না। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আশেপাশে থাকলে ওইখান থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে মোরার দিকে। মোরাই বন্ধ, নদীও বন্ধ, বলে স্থানীয়রা যাবে কোথায়? রিক্সা চালাতে গেলেও, টমটম চালাতে গেলেও রোহিঙ্গারা চালাচ্ছে। তাহলে পাহাড়ের দিকে গরু নিয়ে গেলেও ওরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। অপহরণটা বেশি বাড়ছে। অপহরণটা বেশি বাড়ছে। এই ধরনের অপরাধের দ্বারা মানে আপনারা যারা লোকাল আছেন তারা কি কি ধরনের ক্ষতি সম্ভাবনা আশঙ্কা করতেছেন, এবং আপনারা এটা থেকে মুক্তি কিভাবে পাবেন বলে মনে করেন? রোহিঙ্গা যদি আর 2-10 বছর থাকে তাহলে আমরা হুমকির মধ্যে পড়ে যাই, চলাফেরার মধ্যে হুমকির মধ্যে পড়ে যাই। আচ্ছা, ওই যে আপনি যেটা বলতেছেন যে ধরেন রোহিঙ্গাদের কারণে তো আপনাদের এলাকার অনেকে কাজ টাজ করতে পারে না, তো ওনারা যেহেতু অনেক ধরনের হচ্ছে যে বেকার বা এই ধরনের যখন সমস্যাতে থাকে, তো অনেকে তো হচ্ছে যে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে, বিদেশে যাওয়ার চেষ্টা করে, তো ওনারা কি ধরনের মানে প্রতারণার শিকার হয়? ওরা এক দালাল চক্র থাকে, দালালের মাধ্যমে কিছু 3 লাখ টাকা বা 4 লাখ টাকার কথাবার্তা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কিছু কিছু ক্ষেত্রে গিয়ে টমটম চালাতে গিয়ে ওইখান থেকে বুড়ের মধ্যে তুলে দেওয়ার পরে সাগর থেকে এখানে ঘুরে নিয়ে আসে, পাহাড়ের মধ্যে ঘুরে নিয়ে গিয়ে ওখানে টাকা নিতেছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে। ওইরকমই হচ্ছে বেশিরভাগ। স্থানীয় প্রশাসন মানে সরকার বা এই অন্য কোনো সংগঠন কি এগুলো নিয়ে কি কোনো সচেতন বা কাজ করতেছে? প্রশাসন খবর পাওয়ার পরে ওরা পদক্ষেপ নিচ্ছে। সঠিক তথ্য যদি না পায় তাহলে ওরা কীভাবে পদক্ষেপ নেবে? তাহলে সঠিক তথ্যটা পেলে ওরা পদক্ষেপ নিচ্ছে, আমার জানা সত্ত্বে আর কি।